আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 29 বার পড়লে কি হয়? মাত্র 29 বার। কি বলেছি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাত্র 29 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম হচ্ছে 99টি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার যে সুন্দর সুন্দর নামগুলো আছে সেই নাম দ্বারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের প্রতিটারই পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। কোনোটার চেয়ে কোনোটা কম নয়। এরপরও এক এক ক্ষেত্রে এক একটার কার্যকরিতা বেশি, সেই আর কি, অন্য কিছু নয়। প্রিয় দর্শক, আজকে যে আমলটা বলতেছি সেই বিষয়টি এখন আলোচনা করে ফেলি, কারণ মেইন কথা না বলে অন্য কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। আর সেই আমলটি কখন করবেন সেই বিষয়টা আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি যখন উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করবেন। কেন উযু করবেন, কেন পবিত্র হবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য বলে থাকি নিজেও সবসময় পবিত্র হয়ে কাজ করবেন, তখন এই কাজটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যখন উযু করে নেবেন এরপরে আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আঙ্গুলের গিরার মধ্যে গনে গনে 29 বার পড়বেন। 29 বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে আমলটা কখন কখন করবেন এবং এই আমলটি করলে কি উপকার হবে, কি লাভ হবে। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে গিয়ে অনেক সময় মানুষেরা বিভিন্নভাবে দুশ্মনী করে থাকে, বিভিন্ন কারণে। অনেক সময় দুশ্মনী করতে গিয়ে মায়া জাদু, কালো জাদু করে এবং অনেক সময় বেদ মারে, বিভিন্ন জাদুটুনা করে মানুষদেরকে ধ্বংস করে দেয়, এই শত্রুতামি করে। প্রিয় দর্শক, এরকম যদি কেউ আক্রান্ত হয়ে থাকে আর সে যদি এই আমলটি করতে পারে, ইনশাআল্লাহ তার জাদু টুনা, কালো জাদু, মায়া জাদু যেগুলো আছে সব কেটে যাবে। আর এই আমলটি যদি সবসময় করতে পারে আর কোনো সময় ওই ব্যক্তিকে কালো জাদু, মায়া জাদু, জাদু টুনা, জিন ফেরত কোনো কিছু আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি সঠিকভাবে আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, একেবারে সহজ আমল, শুধু উচ্চারণগুলো সঠিকভাবে করে আপনি আমল করবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কখন করবেন। প্রিয় দর্শক, এই আমলটি 2 বার, তথা ফজর এবং মাগরিবের সময়। ফজরের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন মসজিদের মধ্যে বসেই আপনি আমলটি করবেন এবং আমলটি করে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরের মধ্যে মেসেজ করে নেবেন। এরপরে আবার মাগরিবের পরে, মাগরিবের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন মাগরিবের নামাজ শেষ করে আবার একই নিয়মে এরকম ভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে এরপরে 29 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে আবারও শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে
হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মেসেজ করে নেবেন ইনশাআল্লাহ। এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের জাদু টোনা এবং জিন পেরতে যত সমস্যা আছে সবগুলো থেকে, মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। এবং শরীরের মধ্যে যদি কোনো জাদু টোনা থাকে, মায়া জাদু, কালো জাদু যদি থাকে, সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা এই সমস্ত সমস্যায় পড়ে আছে, শত্রুর বিভিন্ন জাদুটোনার মধ্যে পড়ে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা যেন ভিডিওটা দেখে, সহজ ভিডিওটা দেখে আমলটা যেন করতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।